ওয়ার্কিং উইথ ইলাস্ট্রেটর অ্যান্ড ফ্ল্যাশ বিভিন্ন ধরনের আর্টওয়ার্কগুলোকে আমরা ইলাস্ট্রেটর থেকে ডাইরেক্ট কপি করে ফ্ল্যাশ এনভায়রনমেন্টে পেস্ট করতে সক্ষম হই। এতে করে যে সমস্ত অবজেক্টগুলো আমরা কপি পেস্ট করব তার কি কি ধরনের প্রিজার্ভেশন হবে দেখা যাক। পাথস অ্যান্ড শেপস, scalability, stroke weights, gradient definitions, text including open type fonts, linked image, symbols, blending modes ইত্যাদি প্রিজার্ভ রাখবে পেস্ট করার সময়। যখন আমরা ফ্ল্যাশ ফরম্যাটে কোনো আর্টওয়ার্কগুলোকে অর্থাৎ ইলাস্ট্রেটর আর্টওয়ার্কগুলোকে পেস্ট করব ডাইরেক্ট কপি করে, তখন এই সমস্ত অ্যাট্রিবিউটসগুলো প্রিজার্ভ থাকবে। ইলাস্ট্রেটর and Flash support pasted artwork in the following ways. When you select entire top level layers in Illustrator artwork and paste them into Flash, the layers are preserved along with their properties, visibilities and locking. Non-RGB Illustrator colors CMYK grayscale and custom convert to RGB in Flash. RGB colors paste as expected. When you import or paste artwork, you can use various options to preserve effects such as drop shadow on text as Flash filters. Flash preserves Illustrator marks. Exporting and importing. Exporting SW files from Illustrator and importing Illustrator files into Flash. কিভাবে করতে পারি তা আমরা দেখি। মনে করি এখানে যে সমস্ত সিম্বলগুলো রয়েছে এর ভিতর থেকে যে কোনো একটি সিম্বলকে আমরা Ctrl+C কপি করে ফ্ল্যাশে পেস্ট করব। Ctrl+V পেস্ট, এবং পেস্ট করার সময় পেস্ট ইউজিং AI ফাইল ইম্পোর্টার প্রেফারেন্স অ্যাপ্লাই রিকমেন্ডেড ইম্পোর্ট সেটিংস টু রিসলভ ইনকম্প্যাটিবিলিটিস মেইনটেইন লেয়ার্স। ওকে, এর সাথে সাথে আমরা ইলাস্ট্রেটর ভিতর থেকে একটা সিম্বল পাবো, তা লাইব্রেরিতে দেখতে পাবো। সেই সিম্বলটিকে পরবর্তীতে আমরা ইনস্ট্যান্টলি ব্যবহার করতে সক্ষম হব এবং এর মডিফিকেশন এখান থেকে আমরা করতে পারি। ডাবল ক্লিকের পর এর ভিতরে যে সমস্ত পাথগুলো রয়েছে, শেপগুলো রয়েছে, সেই সমস্ত শেপ এবং পাথগুলোকে এডিট করতে সক্ষম হব ডাইরেক্টলি ফ্ল্যাশ এর টুলস দিয়ে। এখানে যে সমস্ত অবজেক্টগুলো দেখতে পাচ্ছেন সেগুলোকে আমরা ট্রান্সফর্মিং এর জন্য ব্যবহার করতে পারি। লক্ষ্য করুন এখানে আমরা একে ট্রান্সফর্মিং এর জন্য ব্যবহার করব। ঠিক ইলাস্ট্রেটরের ভিতরে যেভাবে আমরা একে মডিফাই করেছি তেমনই। এখন যদি কোনো ইলাস্ট্রেটর ফাইলকে ইম্পোর্ট করি স্টেজে, সেই ক্ষেত্রে কী ধরনের অপশন আমরা পেতে পারি এক্ষেত্রে দেখা যাক। মনে করি তার জন্য এই ফাইলটিকে সিলেক্ট করলাম AI ফরম্যাটের ওপেন, এবং ওপেন করার সময় ইম্পোর্টিং একটি ডায়ালগ বক্স আসবে। এখানে ইলাস্ট্রেটরের ভিতরে যে সমস্ত কন্টেন্টগুলো রয়েছে তার কন্টেন্টগুলো শো করবে, এবং লেয়ার 1 অর্থাৎ লেয়ার 1 এর ভিতরে দুটি কন্টেন্ট রয়েছে। কন্টেন্ট দুটি হচ্ছে কম্পাউন্ড পাথ, এবং যে কন্টেন্টটি আমরা এখানে রাখতে চাচ্ছি সেটিকে টিকমার্ক রেখে নিচে কিছু অপশনস এখান থেকে পেতে পারি। এখানে একটা ইম্পর্টেন্ট রিপোর্টটি হচ্ছে this Illustrator document uses the CMYK color mode which is not supported in Flash. To import this document into Flash, use the RGB color mode. RGB color mode automatically convert হয়ে যাবে importing এর সময়। Place object at original position, set image stage size to same size as Illustrator artwork, crop area, import unused symbol. যদি আমাদের তৈরিকৃত সিম্বলটি বাদেও আরও কিছু সিম্বল ইম্পোর্ট করতে চাই যেগুলো নাকি ব্যবহৃত হয়নি, সেই ক্ষেত্রে সিলেক্ট করে নেব ইম্পোর্ট আনইউজড সিম্বলস। ওকে, আনইউজড সিম্বলগুলো আমাদের লাইব্রেরির ভিতরে এখানে দেখা যাচ্ছে, এবং সিম্বলগুলো আমরা ভেক্টর শেপ হিসেবে পাবো এবং যে কোনো সময় একে ব্যবহার করতে সমর্থিত হব এবং একে আবার মডিফাই করতে সক্ষম হব।